and welcome back to my another vlog. অনেক দিন পর আমি একটা ব্লগ করছি, যেটা তাও আবার বাংলাতে। তো আজকে আমরা চলে এসেছি শান্তিনিকেতনে একটা ব্লগ নিয়ে, যেটা খুবই এক্সাইটেড। কেন কি আমি ফ্যামিলির সাথে ফার্স্ট টাইম শান্তিনিকেতন, কারণ দীঘা মন্দারমণি আমরা যেতেই থাকি, যে শান্তিনিকেতন আসাই হয় না। তো এই জন্য ভীষণ এক্সাইটেড। তো আজকের ব্লগটা তো ওদের শান্তিনিকেতনের উপরে, আর আমি বলবো পুরো ব্লগটা এন্ড অবধি দেখবে। আমরা অনেক ঘুরেছি, অনেক মজা করেছি, সবটাই দেখবে, আর খুবই রিজনেবল অ্যাফোর্ডেবল প্রাইসে। তো চলো আর বেশি বকবক করে আজকের ভিডিওটা স্টার্ট করা যায়। ফাইনালি এখন আমরা ট্রেনে বসে গেছি, আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। তো আমরা তো ভীষণই এক্সাইটেড ছিল, আর আমাদের সিটটা একসাথেই ছিল, শুধু মা বাবা ভাইয়ের সিটটা একটু দূরে পড়েছিল, বিকজ একসাথে অনলাইনে না 6টা টিকিটই কাটা যায়, তাই জন্য আমাদের সিটটা একটু আলাদা আলাদা পড়েছিল। আর ট্রেনে উঠতেই তো আমাদের খাওয়া দাওয়া স্টার্ট, বিকজ খাওয়া দাওয়া ছাড়া তো জার্নি ইজ ইনকমপ্লিট। তো এই জন্য একটার পর একটা আমরা খেতে 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 ফাইনালি পৌঁছেই গেলাম শান্তিনিকেতনের কাছাকাছি। আর শান্তিনিকেতনের কাছাকাছি গেলেই তোমরা এই বাউল গানটা তো শুনতেই পারবে, আর এটা শুনলেই মনে হয় কি পুরো শান্তিনিকেতনের ফিলটা আমরা ট্রেন থেকেই স্টার্ট হয়ে যায় আমাদের খাওয়া। তো এই জন্য ভীষণই ভালো লাগে। তো দেখতে দেখতে আমরা ফাইনালি শান্তিনিকেতন পৌঁছে গেলাম, আর নেমেই না ভীষণ ভালো লাগছিলো, বিকজ ওয়েদারটা ভীষণই ভালো ছিল। সো গাইস ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি শান্তিনিকেতনে, মানে এত গরম, তো আজকে তাও এখনো একটু ওয়েদারটা তো মেঘলা আছে, ভালোই লাগছে। আশা করি মেঘলাই থাকুক, তাহলে আমরা আরও ভালো করে দেখতে পারবো। আর আজকে পুরো ব্লগটা বাংলাতেই বানাবো। অনেকেই কমেন্ট করেছি হিন্দিতে কেন বানাবো, কেন বাংলা বানাবো, তা আজকে তোমাদের বাংলাতেই বানাচ্ছি। তো আজকে তো ভীষণ এক্সাইটেড। আমাদের ফ্যামিলি এসছে, এই যে আমার ফ্যামিলি, হাফ ফ্যামিলি, আর্ধেকজন চলে গেছে ওদিকে বাইরের হোটেল থেকে, টোটো দিয়ে দিয়েছে, টোটো দাঁড়িয়ে আছে। এখন আমরা যাবো হোটেলে, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে দেন বেরোবো আমরা। कौन है ये लोग, कहाँ से आते हैं? হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দেন আমরা ঘুরতে বেরোবো। দেখি ফার্স্টে কোথায় যাই। আমি তো আগেও এসেছি, কিন্তু পুরো ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছি, আমার ফ্যামিলিটা ফার্স্ট টাইম। তো দেখি আজকে কীরকম মজা করে, ভীষণ ভীষণ এক্সাইটেড হবে। আজকে দেখবো তো ব্যাগের সাথে, এরপর শান্তিনিকেতনের পরে কি দীঘা ব্লগ, দীঘাও যাবো আমরা। তো চলো এখন আর বেশি বকবক না করে বাইরে যাই, জলদি ফ্রেশ হয়ে যায়, কিন্তু শান্তিনিকেতন এসেছি আর শাড়ি পরবো না, এটা তো করতেই পারে। স্টেশন থেকে বেরিয়েই আমরা জলদি টোটোতে উঠে পড়ি, কারণ বাইরে ভীষণ গরম ছিল। যেহেতু হোটেল থেকে আমাদের টোটোর ব্যবস্থা করে দিয়েছিল, তাই এই গরমে আমাদেরকে টোটো খুঁজতে কষ্ট করতে হয়নি। তোমরা এমনি অনেক টোটোর অপশন পেয়ে যাবে, স্টেশনের বাইরেই প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে, যেগুলোর ভাড়া পার হেড 25 টাকা করে। তো আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল স্টেশন থেকে মাত্র 15 মিনিট। এটা বিশ্ববাদী ফার্স্ট গেট। আমরা কোন গেটটা দিয়ে ঢুকবো? আচ্ছা, এটা তো পুরোটাই এখান থেকে স্টার্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই গাছতলা এখনো গাছতলায় বসে, এখনো হয়? হ্যাঁ, ছোটবেলায় পড়েছি যেটা, সেটা এখনো হয়। আচ্ছা, এই গাছটা না আমি আগেও এসে দেখেছি, এই যে বড় মাঝখানে গাছ, মানে এটা কেন, মানে গাছটা এমনি এরকম, মানে রাতে বেলা তো লাইটও জ্বলে? এটা তিন পাহাড়ি বট গাছ। হ্যাঁ, বট গাছের নাম হচ্ছে সহজ পাঠ বই প্রথম পাতায় বট গাছের ছবি আছে। আচ্ছা, হ্যাঁ আমি লাস্ট টাইম যখন দেখেছিলাম এই গাছটা ঘিরে লাইট দেওয়া, শুধু মানে হাইলাইট করা ব্যাপারটাকে। রবি ঠাকুরের নিজের হাতের গাছ, এখানে বসে কবিতা লিখেছিলেন, কুমোরপাড়ার গরু গাড়ি ধুলাই করা করতে পারি, কবিতাটা লিখেছিলেন এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। মানে এটা একটু হোটেল না, এটা একটা গেস্ট হাউস, যেটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এটা আমরা সবথেকে বেশি এক্সপেক্ট করি কি নিট অ্যান্ড ক্লিন
ছিল, আর এখন দেখছি আরও অনেকটা ইমপ্রুভ করেছে, কালার বগেরা করেছে। অ্যান্ড তারপরে একটা সুন্দর বড় ব্যালকানি পেয়েছি, যেটা সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার ফোনে, ভীষণ মজা। রুমটা আমি দেখাই, ভীষণই বড় একটা বিছানা, যেটাতে খাওয়ার পুরো ফ্যামিলি থেকে যাবো। এই রুমে আমরা 8 জন থাকবো, আর আরেকটা আমরা ডাবল বেডরুম নিয়েছি, ওটাতে মামা, ভাই আর ড্যাডি থাকবো, আর এটাতে আমরা সব মেয়েরা থাকবো। তো এটা একটা বিশালই বড় বিছানা, আর মনে হচ্ছে তো এখানে আমরা 10 জন পুরো ফিট হয়ে যাবে এরকম, কিন্তু না, সেটা করবো না, আমরা আরামসে থাকবো। তাই জন্য আমরা আরেকটা এসি রুম নিয়েছি, আর এই রুমটা আমাদের পড়েছে টোটাল 1600, আর এসি রুমটা পড়েছে আমাদের 1100 টাকা করে, যেটা হচ্ছে যেটাতে 3 জন থাকতে পারবে, আর এটাতে 8 জন থাকতে পারবে, 8 জন অ্যালাউ করে। তো ওভারঅল তো খুব ভালো লেগেছে। এখন আমরা জলদি ফ্রেশ হবো, অ্যান্ড তারপর আমরা যাবো ফার্স্টে লাঞ্চ করতে। দেখি কোন হোটেলে যাই, টোটোওয়ালা তো সাজেস্ট করেছে অনেক হোটেলগুলো, দেখি কোথায় ভালো খাবার পাওয়া যায়। নেক্সট আমরা যাবো বিশ্বভারতী, দেন যাবো সোনাঝুরি ঘাট। চলো এখন জলদি রেডি হয়ে যায়। 2000 years later. তো আমরা তখন ফুল রেডি হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে আমরা গেছিলাম রাম শ্যাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে, যেটা শান্তিনিকেতনের বেস্ট রেস্টুরেন্ট বলে আমার মনে হয়, যেখানে খুবই টেস্টি বেঙ্গলি অথেন্টিক ফুড পাওয়া যায়। আর সত্যি আমার এখানে অ্যাম্বিয়েন্সটাও ভালো লাগে, আর খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো লাগে। লাস্ট টাইমও আমি এখানে এসেছিলাম, তাই আমার ফ্যামিলিকে এখানেই নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে ভীষণই ভালো ছিল, এবারেও খাবারের কোয়ালিটি আগেরবারও ভালো ছিল, এবারেও এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো ওভারঅল আমার তো খুব ভালো লেগেছে। আর আমরা নিয়েছিলাম থালি, যেটার সাথে তোমরা পেয়ে যাবে একটা করে জলের বোতল আর আইসক্রিম কমপ্লিমেন্টারি। আর হ্যাঁ, এই থালিটা কিন্তু তোমরা কারোর সাথে শেয়ার করতে পারবে না, এটা শেয়ারেবল ছিল না। তো আমরা তো খাওয়া দাওয়া করে বাইরে এসে একটু ফটো তুলছিলাম, বিকজ বাইরের অ্যাম্বিয়েন্সও তোমরা দেখতে পাচ্ছ, ভীষণই সুন্দর একটা ভিউ। তো সবাই মিলে আমরা এখানে মজা করছিলাম। আর সত্যি কথা বলতে ফ্যামিলির সাথে কোথাও আসলে না ভীষণই ভালো লাগে, বিকজ একটা আলাদাই মজা লাগে। তো বাস এটাই আমরা এনজয় করছিলাম সবাই মিলে। তো চলো, এখন আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা যাব কোপাই নদীর ধারে। তো এখন আমরা চলে এসেছিলাম কোপাই নদীর ধারে। তো এটা আমার 3rd টাইম। তো এখন তো নদীর জলটা অনেকটাই কম, তো এই জন্য আমরা বেশিক্ষণ না দাঁড়িয়ে 2-4টে ফটো তুলে আমার একটা ভিডিও ক্লিপ নেওয়ার ছিল, তো ওটা নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। আজকে অনেকটাই লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করে সব কিছু করে উঠতে। তো কালকের দিনটা আমাদের হাতে টাইম আছে। ট্রেনটা যেহেতু আমি দুপুরে টিকিট কেটেছি, এই জন্য যাতে সকালটা একটু ঘুরতে পারি। তো সকালের দিকে আমরা বিশ্বভারতীর দিকে যাবো। এখন আমরা কোপাই নদী ধরেছি, এরপর যাবো আমরা সোনাঝুরি হাট। তো এই জায়গাটা তো ভীষণ প্রিয় আমার, কারণ শান্তিটা তো ভীষণ শান্তির জায়গা। তো এখানে যারা শান্তির খোঁজ আছে তারা নিশ্চয়ই এই জায়গাটাতে আসুক, আমি এটাই চাই। অ্যান্ড আমার তো খুব ভালোই লাগছে। তো চলো এখন আমরা যাবো সোনাঝুরি হাট, নেক্সট লোকেশন, এখন শপিং করতে যাবো। এখন আমরা চলে এসেছি আমার ফেভারিট জায়গা সব থেকে, যেটা হলো সোনাঝুরি হাট। আর এই হাটে আমি যতবারই আসি শপিং করা থেকে নিজেকে তো আটকাতেই পারি না, বিকজ এত কম দামে এত ভালো ভালো জিনিস পাওয়া যায়, জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। তো সোনাঝুরিতে সব থেকে বেশি যেটা ফেমাস হলো সেটা সোনাঝুরির শাড়ি, যেটা ভীষণই সুন্দর ওখানে কালেকশন, মানে জাস্ট চোখ ফেরানো যায় না, এত ভালো ভালো কালেকশন। আর স্টার্টিং প্রাইস মাত্র 200 টাকা, এটা অবিশ্বাস্য হলো এটাই সত্যি। ওখানে ভীষণই কম দামে তোমরা ভীষণ সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবে। আর তার মাঝখানে আমরা একটু খেয়ে নিলাম আমরা মাখা, পেয়ারা মাখা, বিকজ খাওয়া দাওয়া ইজ ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো আমরা এখন এসে গেছিলাম সোনাঝুরিতে কিছুটা শপিং করে। আমি এখন ভিডিও বানাতে চলেছিলাম, কারণ একটু পরে সানলাইটটা অফ হয়ে গেলে একদমই ভিডিওটা ভালো আসবে না। আর এই লোকেশনে এসে যদি ভিডিও না বানাই তাহলে মনটাকে তো আটকাতেই পারবো না ভিডিও বানানো থেকে। তো এই জন্য একটা খুব সুন্দর ভিডিও প্রিপেয়ার করেছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ওটাও দেখার জন্য ফেসবুকে তোমাদের দেখতে হবে। অ্যান্ড দেখতেই পাচ্ছ হালাত কি, ভিডিও বানিয়ে কি অবস্থা গেছে। এখন আবার যাবো আমি শপিং করতে, এখান থেকে দেন যাবো আমরা কঙ্কালীতলা। তো চলো, এই লোকেশনটা তো আমি ভীষণ ভীষণ ভীষণভাবে এনজয় করেছি, ভীষণ ভালো লাগে, কতটা শান্তি। তোমরা এই জায়গাটা যদি আমি চুপ করে তাহলে বুঝতে পারছি। তো চলো, এখন আরেকটু কিছু শপিং বাকি আছে, ওগুলো শপিংগুলো কমপ্লিট করে দেন আমরা যাবো কঙ্কালীতলা, দেন মার্কেট যাবো। যা যা করবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো চলো এখন যাওয়া যাক।
এই গরমে এই আইসক্রিমটাই খাচ্ছি, কারণ এখানে জল টল পাওয়া যায় না। সব কিছু পাবে কিন্তু জলটা পাওয়া যায় না, মানে খুবই দুঃখজনক। তাই এখন আইসক্রিম খেয়ে আমরা কাটাচ্ছি। ওখানে ফেমাস বাউল গানে সবার সাথে ডান্স করে আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তো আমাদের সব কিছু কমপ্লিট করে আমরা আবার চলেছি ব্যাক টু দ্য শপিং। এই যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো স্টার্টিং প্রাইস ছিল 500 টাকা করে। আর কাঁথা স্টিচ তো শান্তিনিকেতনে একদম ফেমাস। আর তারপর আমরা কিছু দেখেছিলাম কাফতানগুলোর প্রাইস বলছিল 250 টাকা। আর সমস্ত শাড়িগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, এগুলো সবই 500 থেকে 700 টাকার মধ্যে। আর কাঁথা স্টিচটার প্রাইস ছিল 750 টাকা। তো আমরা একটু বার্গেনিং করার পর এই শাড়ির দামগুলো অনেকটাই কমে গেছিলো, সেটা আমি লাস্টে বলবো। আর এইবারে নতুনত্ব যেটা দেখলাম সেটা হচ্ছে এই ফ্রকগুলো, যেটা ভীষণই ভালো ছিল। আর শুধু মেয়েদের নয়, ছেলেদেরও ভীষণ ভালো ভালো শর্ট কুর্তা, লং কুর্তার কালেকশন ছিল। আর ঠিক এই জন্যই সোনাঝুরি হাটটা আমার ভীষণই পছন্দের হাট, কজ এখানে প্রতি বছর তোমরা অনেক ইউনিক কালেকশন দেখতে পারবে, তাও আবার খুবই রিজনেবল প্রাইসে। তো আজকে আমাদের শপিং তো শান্তিনিকেতন থেকে হয়ে গেছে। শান্তিনিকেতনের একটা শপিং হল ভিডিও তো একদমই আসবে, কারণ আমি প্রচুর শাড়ি কিনেছি। আমি শান্তিনিকেতন আসলে ভীষণ শাড়ি ভালোবাসি, আর শান্তিনিকেতন নিজেকে তো আটকাতেই পারি না। আই গেস আমার মতো কোনো মেয়েই পারবে না এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন এত কম রেটে। আমি একটা হল ভিডিও যখন আনবো তখন আমি সব রেট বলে দেবো, আর কী কী শাড়ি কিনেছি তখন দেখাবো। তো অনেক কিছুই কিনেছি। তো এখানে তো হয়ে গেছে, এখন যাব কঙ্কালীতলা, ওখানে পুজো হয়, আরতি হয়। তো ওটা দেখার জন্য, ওটা আমি লাস্ট টাইম যতবার এসেছি দেখিনি কোনোদিন। তো এবার ফার্স্ট টাইম যাবো। আমাদের টোটো যে আঙ্কেল আছে সে বললো খুব ভালো হয় নাকি। তো ওটা 6:30 টাইমিং। তো আমাদের একদম 6:30 মধ্যে একদম টাইম টু টাইম কমপ্লিট হয়ে শপিং। তো এখন আমরা ওখানে যাচ্ছি। সো দেখি আর কি বাকি। আর কালকে শনিবারে হাট বসবে। তো কালকে শনিবারের হাটটায় আবার আমরা সকালবেলা যাবো। তো তখন তোমাদের শনিবারের হাটটাও দেখাবো, ওটা আমি ফার্স্ট টাইম দেখবো। তো চলো এখন যাওয়া যাক কঙ্কালীতলা। চলে গেছিলাম কঙ্কালীতলা মন্দির। আর ওখানে যেতে যেতে পুরো সন্ধ্যে হয়ে গেছিলো, কারণ সোনাঝুরি হাট থেকে কঙ্কালীতলার ডিস্টেন্সটা ছিল টোটোতে প্রায় আধা ঘন্টার কাছাকাছি। কিন্তু তাও আমাদের ওখানে গিয়ে ভীষণই ভালো লাগছিলো, কজ ওখানে ওই টাইমে তখন মায়ের যজ্ঞ চলছিল, যেটা দেখতে ভীষণই ভালো লাগছিলো। ওখানে পরিবেশটাই পুরো আলাদা ছিল। তো আমরা তো ওখানে পুজো দিতে যাইনি, কারণ আমরা জানতাম না যে আমরা কোনো মন্দিরে যাব। তো তোমরা চাইলে ওখানে পুজো দিতে পারো। ওখানে বাইরে অনেক দোকান আছে যেখান থেকে তোমরা ডালা কিনে মায়ের পুজো দিতে পারো। কিন্তু যদি তোমরা পুজো নাও দাও, এমনিও তোমরা মায়ের দর্শন করতে পারবে ওখানে ভেতর থেকে গিয়ে। তো আমাদের তো ভীষণই ভালো লেগেছে, ওখানে জায়গাটা ভীষণই ভালো ছিল। তোমরাও চাইলে ওখানে গিয়ে একবার হলেও দর্শন করে আসতে পারো মায়ের। আমরা এই কঙ্কালীতলা মন্দির থেকে বেরোলাম, ভেতরে গিয়ে খুবই ভালো লেগেছে। শুধু পুজোটা দিতে পারি একটু মন খারাপ, কারণ আমাদের আসার কথাই ছিল না। টোটো আঙ্কেল বললো যে এখানে একটা মন্দির আছে যেটা আমরা ভিজিট করতে পারি, দর্শন করতে পারি। ভীষণই ভালো লাগবে সন্ধ্যাবেলা এখানে আরতি। আর সত্যি কথা এসে ভীষণই ভালো লেগেছে, কিন্তু পুজোটা যেহেতু দিতে পারি সেটা একটু মনটা খারাপ। ঠিক আছে, নেক্সট টাইম আমরা যখন আসবো, এবার জেনে গেলাম। তো নেক্সট টাইম যখন আমরা আসবো তখন আমরা অবশ্যই পুজো দেবো। এখন ওরা গেছে ফুচকা খেতে, আমি তো ফুচকা খাবো না, কারণ এখানে পেঁয়াজ দেয়, ইনফ্যাক্ট টমেটো সস দেওয়া আছে। আমি তো রেস্ট নিতেই পারি না। কলকাতার ফুচকার বাইরে কোনো ফুচকা কোথাও ভালোই লাগে না। চলে एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তো এখন জাস্ট আমরা ডিনার করবো। ডিনার করে হোটেলে গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আমরা কালকে সকাল 8টায় বেরোবো। 8টা থেকে শনিবারের হাট বসে যায়। তো ফার্স্টে আমরা শনিবারের হাটে যাবো, দেন বিশ্বভারতী ওগুলো ঘুরবো, দেন আমরা 1টা ট্রেনে উঠবো, তারপর কলকাতা। তো চলো এখন এই জায়গাটা ঘোরা হয়ে গেছে আমাদের কমপ্লিট, অ্যান্ড আমরা এখন যাবো খেতে। তো দেখি কোথায় খেতে যাই, অ্যান্ড পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো স্টে টিউন উইথ মি। আমাদের হোটেল যাওয়ার পথেই একটা ফুড কার আমরা দেখতে পাই, যেখান থেকে ভীষণই সুন্দর বিরিয়ানি স্মেল আসছিল। তাই জন্য আমরা ঠিক করি যে রাতের ডিনারটা আমরা এখান থেকেই নেবো, কজ এখানে ফুড স্টার্টিং প্রাইস ছিল অনলি 80 রুপিস, তাও আবার কম্বো। তাই জন্য ওখান থেকে আমরা কম্বো বিরিয়ানি সব মিলিয়ে মিশিয়ে নিয়ে নিই। আর তারপরে একটা ভুট্টাকে আমরা চলে আসি আমাদের গেস্ট হাউসে। আর গেস্ট হাউসে না দুটো জার্মান শেপার্ড ছিল, আর আমি যেখানেই কুকুর দেখি মানে আমি দৌড়ে চলে যাই, নিজেকে আটকাতে পারি না। তাই ওদের সাথে কিছুক্ষণ খেলে দেন আমরা ওপরে চলে গেলাম। A few moments later. মাম্মি আমাদের ডিনার রেডি করছে এই যে ডাইনিং টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে।
আরে পুরো বাড়ির মতো ফিল আসছে এখানে, মানে মনে হচ্ছে নাকি বাইরে কোথাও এসছি। তো আমাদের ডিনারে এটা হচ্ছে ফ্রাইড রাইস কম্বো, এটা চাউমিন কম্বো, আর এর সাথে ছিল বিরিয়ানি। বিরিয়ানিটা এখন দেখা যাচ্ছে না কারণ আমি খাচ্ছি না। আর এই যে একদম বারান্দার এই রুমটায় মামা, ভাই, ড্যাডি, অ্যান্ড এই রুমটায় আমরা সবাই আছি মেয়েরা। চুলটা আমার এতটাই পছন্দ হচ্ছে কিন্তু খুলিয়ে নিয়ে এখনো স্টিল বেঁধে রেখেছি, কজ মাম্মা অনেকদিন পর আমার এরকম সুন্দর করে একটা চুল বেঁধে দিচ্ছি, তো তাই খুলতে ইচ্ছা করছে না, ভীষণ সুন্দর লাগছে। তো এখন আমি খাবো না, পরে খাবো, বাকিটা সবাই খেয়ে নিই। কারণ এই অ্যাটমসফিয়ারটা এত ভালো লাগছে, মানে মনে হচ্ছে নাকি বাড়ির বাইরে এসে, মনে হচ্ছে নিজেদের বাড়ির মধ্যেই সবাই এক জায়গায়, মানে যেটা আমরা চাই সবাই ফ্যামিলি সবাই একসাথে থাকবো, একসাথে ঘুমাবো, বাইরে এসো সেম, তো সেই পুরো ব্যাপারটাই আমরা এখানে পেয়েছি। তো অল ওভার আমার ভীষণ পছন্দ হয়েছে এই গেস্ট হাউসটা। তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখো, আমি দেখিয়েছি যখন রুম টুরটা, তখন তোমরা দেখতে পাবে কি পুরো নেটার ক্লিন, পুরো ঘরের মতো, মানে পুরোটা। তো সেই জন্য আমি সবাইকে সাজেস্ট করবো, তোমরা যদি শান্তিনিকেতন আসো তো একদম এটাতে আসবে, একদম এখানে একবার হলেও ভিজিট করো, ভীষণ ভালো লাগবে। আর খুবই রিজনেবল প্রাইসে তোমাদের এখানে রুমসও মিলে পেয়ে যাবে তোমরা, আর সার্ভিস তো ভীষণই ভালো। তো ওভারঅল তো ভীষণ পছন্দ হয়েছে আমার। তো চলো, তো করে জন্য টাটা, বাই, গুড নাইট। তো আজকে আমাদের শান্তিনিকেতনের ডে 2, আর আজকে আমরা একটু পরে চেক আউট করে বেরিয়ে যাবো, মানে অলমোস্ট রেডি আছে, শুধু বেরোবো, নিচে টোটো দাঁড়িয়ে আছে আমাদের। কিন্তু এই যে আমার একটা বড় ফ্যামিলি, যেটা এখনো রেডি হতে পারিনি। তো যাই হোক, আমাদের আর কিছুক্ষণ টাইম আছে, 2-3 ঘন্টা, তো এইটুকু টাইমে দেখি কোথায় আমরা যেতে পারি। আমাদের তো ইচ্ছে ছিল কি শনিবারে হাটটা দেখার, শনিবার আমি কোনোদিনই আসিনি, যতবার এসেছি, তাই জন্য শনিবারে হাটটা আমার দেখার ভীষণ ইচ্ছা, আর বিশ্বভারতীর দিকটাও যাওয়ার ইচ্ছা আছে। তো দেখি ইচ্ছাটা কতটুকু সফল হয়। তো চলো, এই জায়গাটাকে তো ভীষণই মিস করবো, কজ এই হোমস্টেটা পার্সোনালি আমার ভীষণই ভালো লাগছে। আমি কালকে রাতে ব্লগে বলেছি, আজকে আবারও বলছি, ওই হোমস্টেটা পুরো মানে ঘর বাড়ির মতো লাগছে, মানে মনে হচ্ছে কি আমরা বাইরে কোথাও, মনে হচ্ছে আমরা কোনো রিলেটিভের বাড়িতে ঘুরতে এসেছি। এতটাই ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, এতটাই ভালো এদের বিহেভিয়ার, সব কিছু, অ্যান্ড খুবই রিজনেবল প্রাইসে। তোমরা যদি শান্তিনিকেতন আসো আর খুব রিজনেবল প্রাইসে একটা হোমস্টে, ভালো হোটেল চাও, তো তোমরা অবশ্যই এখানে আসো। ভীষণ নিট অ্যান্ড ক্লিন, সমস্ত দিক থেকে A1 10 on 10 আমি তো বলবো, বিকজ আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। তো আমার এই জায়গাটার সাথে তো যেতে মন করছে না, প্লাস এই ব্যালকনিটা ভীষণ পছন্দ। এটা ছিল মামা, ভাই আর ড্যাডিদের রুম, এদের রুমের ব্যালকনি ছিল, আর ব্যালকনিটা ভীষণই ভালো লাগছে। ভিউটা তুমি দেখতে পারবে, চারদিকে কি সুন্দর, পুরো একটা গ্রামের সিনারিও, ভীষণই ভালো। তো চলো, আর বেশি কথা না বাড়িয়ে এখন বেরোবো আমরা, বিকজ অলমোস্ট অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে গেছে ওরা আমাদের জন্য। তো চলো এখন যাওয়া যাক, ওদের একটু তাড়া দিলে ওরা রেডি হয়ে বেরোবে না। তো চলো। তো এখন আমরা চলে এসেছি প্রথমেই সোনাঝুরি হাটে আবারও, কারণ আজকে শনিবারের হাট বসেছে, তাই অনেক দোকান ছিল আগের দিনের থেকে, আর আগের দিন যা যা আমরা কিনতে পারিনি তাই আজকে কিনবো বলে ঠিক করে এসেছি। তো সেই রকমই আমি অনেক কিছু কিনেছি, যেগুলো আমি ভিডিও শেষে বা আরেকটা ভিডিও ক্লিপে দেখাবো। এখন আমরা এই শনিবারের হাট থেকে বেরিয়েছি, মানে সোনাঝুরি হাটটাই শনিবারের হাট, শনিবারের হাটে আরও বেশি দোকান বসে, এটাই আর কি ডিফারেন্স। তো যেটুকু কেনার ছিল আমরা কিনে নিয়েছি, আমার একটা ভিডিও শ্যুট করা ছিল ওটাও আমি করে নিয়েছি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বলতে আমাদের তো বেশি সময়ই নেই। তো এখন আমরা যাচ্ছি ওই বিশ্বভারতীর দিকে। তো চলো, এই ছিল শনিবারের হাট। তো চলো এখন যাই আমরা বিশ্বভারতী। সো এই এখন আমরা টিকিট কেটে ঢুকে গেছি রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামটায়। যারা স্টুডেন্ট, বাচ্চারা স্কুলে পড়ে বা কলেজে পড়ে তাদের জন্য 10 টাকা, আর বড়দের জন্য হচ্ছে 70 টাকা করে টিকিট। সো এখন আমরা বাইরেটা দেখছি, বাইরের সিনটা। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরের সিনগুলো দেখাতে পারবো না, তাই বাইরেটাই দেখাচ্ছি। ভীষণই সুন্দর, ভীষণই শান্তি, খুবই ভালো লাগছে। এখন আমাদের এই মিউজিয়ামের জায়গাটা পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর পিছনটা দেখতে পাচ্ছি ভীষণ বড় একটা গ্রাউন্ড। কেন কি আমরা পুরোটা ঘুরে দেখতে পাচ্ছি না, বিকজ আমাদের হাতে টাইম তো খুবই লিমিটেড, আমরা অনেকটাই লেট করে এসেছি, আর ওই জন্য ওরা একদম দৌড়ে যাচ্ছে বাইরে।
আমরা আছি মা দিদুন বাকিরা সবাই বাইরে আছে। তো চলো এখন এই রাস্তাটা একটু ঘুরতে ঘুরতে চলে যাবো, আর টুকটাক যদি কিছু ফটো তুলতে পারি সেগুলো তুলবো, ব্যাস দেন আমরা ট্রেন ধরে বাড়ি। তো চলো আমাদের শান্তিনিকেতন ঘোরা তো কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। আর ঘুরতে ঘুরতে আমাদের এতটাই লেট হয়ে গেছিলো কি আমরা ব্রেকফাস্ট লাঞ্চ কোনোটাই করার টাইম পাইনি, তাই স্টেশনে বাইরে ডিম টোস্ট পাওয়া যায় সবার জন্য, তাই ওটাই নিয়ে নিলাম। তারপর একটু খেলাম ডিম সিদ্ধ। আর ট্রেনে যেতে যেতে সব খাওয়ার মজাটাই আলাদা। তারপরে ট্রেনে কিছু জিনিসপত্র উঠেছে, এটা খুবই ভালো লাগছিলো দেখতে, কিছু ইউনিক ইউনিক ব্যাগ, মাথার ক্লিপ ছিল, যেগুলোর দাম ছিল তোমার মাত্র 20 টাকা 50 টাকার মধ্যে, তাই জন্য আমরা কিছু জিনিসপত্র ওখান থেকেও কিনি। আর যাওয়ার টিকিটটাও আমরা অ্যাজ ইউজুয়াল নন এসি পেয়েছিলাম, কারণ এসির টিকিট একদমই অ্যাভেলেবেল ছিল না। আর এরপর যে আমরা ঘুরতে যাবো সেটারও টাইমিং ছিল, বিকজ মাসিরা আবার দিল্লি চলে আসছিলো, তাই জন্য বাধ্য হয়ে নন এসির টিকিটই কাটতে হয়েছিল। কিন্তু তাও আমরা ভীষণই এনজয় করেছি পুরো ট্রিপটাকে, গরমটাকে জাস্ট ইগনোর করে দিয়েছি, বিকজ ফ্যামিলির সাথে তুমি যেখানেই যাবে না তখন জাস্ট কিছু মনে হয় না, সবাই মিলে একসাথে থাকার মজাটা সব কিছু ভুলিয়ে যায়। তো সেটাই আমাদের সাথে হয়েছিল। তো ব্যাস আমরা দেখতে দেখতে এইভাবেই কলকাতা পৌঁছে গেলাম। চলো আমাদের শান্তিনিকেতন ট্রিপটা তো ভীষণই ভালো গেছে, আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে শান্তিনিকেতন, তাই জন্য আমি আমার ফ্যামিলিকেও নিয়েছিলাম, বলেছিলাম যে ওদের আসলে ভালো লাগবে, এটা একটা পুরো ফ্যামিলির জায়গা, তো সেই জন্য সবার খুব ভালো লাগবে। অ্যান্ড আশা করি তোমাদেরও এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের মতো এখানেই টাটা, অ্যান্ড আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে, যেটা হতে চলেছে দীঘা ব্লগ, বিকজ আমরা এরপর দীঘার ট্রিপ আছে। তো আস্তে আস্তে ব্লগগুলো আসবে, আমার একটু টাইম লাগে ভিডিও এডিট করতে, বিকজ আমার শো থাকে, ডান্সের শ্যুটস থাকে, তো এই জন্য আমার ভিডিওটা অনেকটাই লেটে আসে। বাট আমি চেষ্টা করবো কি তোমাদের জন্য ভালো ভালো ব্লগ আনার। আর আমার এই বেঙ্গলি ব্লগটা কেমন হলো এটা অবশ্যই জানিও, তাহলে আমি বেঙ্গলিতেই ভিডিও বানাবো।